আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুব অল্প উপকরণে, খুব অল্প সময়ে পিৎজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে আসি আমি কিভাবে পিৎজাটা বানাই। প্রথমে আমি আমার কাছে পিৎজা বানানোর জন্য ছিল না। তবে আমি আমার হাতের কাছে যেটা ছিল ওটা নিয়ে আমি পিৎজা বানাবো। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ময়দা, ইস্ট, তারপর বেকিং পাউডার, গরম পানি দিয়ে ভালো করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আপনারা যেভাবে নান রুটির ডো বানান ঠিক ওভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। তারপর আমি ওই যেটা নিয়েছিলাম আরকি, নাম আমার ঠিক মনে নাই। তারপর ওটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়ে ওখানে আমার কাছে কাঁটা চামচ ছিল না। তাই আমি হাতের কাছে যেটা ছিল ওটাতে দিয়েই এরকম ফুটো করে নিয়েছি। কারণ এভাবে না নিলে সসটা ভিতরে ঢুকবে না। তারপর আমি সুন্দর করে নিয়ে সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে দেওয়ার পর লুকটাই অন্যরকম হয়ে যায়। কারণ পিজ্জার লুকিং যেটা ভালো লাগে দেখতে ওটাই হচ্ছে টমেটো সস। তারপর আমি একটু ডেকোরেশন করব সুন্দরভাবে ভালো দেখানোর জন্য। আমি পেঁয়াজ কেটে নিয়েছি ছোট, ছোট টুকরো করে। এগুলোকে এভাবে সাজিয়ে নেব সুন্দর করে। দেখতে যাতে অনেক গর্জিয়াস লাগে। তো দেখতেই থাকুন আমি কিভাবে পিজ্জাটা বানাই। আমি সবগুলো এভাবেই দিয়ে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আরো একটু আমি সুন্দর করার জন্য এখানে আমার হাতের কাছে যেটা ছিল ওটা দিয়ে আমি সাজিয়েছি। আমি ঢেঁড়স ছোট, ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। ওগুলোকেই সাজিয়ে নেব সুন্দর করে। যাতে আমার পিজ্জাটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার কাছে চিজ ছিল না। তাই আমি চিজ ছাড়াই পিজ্জা বানিয়েছিলাম। তো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও আমি বানিয়েছিলাম। আমাকে অনেক ভালো লাগছে। তাই আমি আবারও বানার চেষ্টা করতেছি। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারাও এভাবে বানার চেষ্টা করবেন। তো আমার ঢেঁড়সগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে প্রায়। একটা, একটা করে সুন্দর করে আমি সব জায়গায় বসিয়ে নেব এভাবেই। তারপর আমি কাঁচামরিচ, আমি আবার ঝাল খেতে ভালোবাসি। তারপর সামান্য কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। তারপর চিলি ফ্লেক্স, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেটাই সে ব্যবহার করতে পারবে। আমি কাঁচামরিচটা দিয়েছি তাই আমি গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণ দিয়েছি, নয়তো খেতে অনেক ঝাল লাগবে। তো এভাবেই আমি সবগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখতে অসাধারণ লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। একে একে আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমার কাছে ওভেন ছিল না, তাই গরিবের ওভেন। দেখতেই থাকুন কিভাবে আমি পিজ্জাটা বানাই। একেই বলে গরিবের ওভেন। আমি একটা কড়াই নিয়েছি, ওখানে এর উপরে এটা আমি দিয়ে দিব। তাপে হবে, কারণ সরাসরি চুলার আঁচে দিলে ওটা শক্ত হয়ে যায়। তাই আমি এভাবে ভাপে 15 থেকে